নমস্কার বন্ধুরা, তুলসী কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে। আজকের রান্নাটা কিন্তু একদমই ছোট বাচ্চাদের রান্না। আপনারা এরকম করে বানিয়ে দিবেন, ছোট বাচ্চারা এক মুহূর্তে খুশি হয়ে যাবে। আজকে আমি ম্যাগি দিয়ে আর ডিম দিয়ে এত সহজভাবে রান্না করব। কি করে রান্না করি সঙ্গে চলুন রান্নাঘরে আর দেখুন আমি কি করে বানাচ্ছি। বন্ধুরা, আমি দিয়ে দেব কড়াইতে জল। দেখুন বন্ধুরা, আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি আর এত সহজভাবে রান্না করব, ছোট বাচ্চারা একদম দেখে একদম পছন্দ হয়ে যাবে। এটা কি ম্যাগি খাচ্ছে না কি খাচ্ছে সেটা বুঝতেই পারবে না। এরকম করে বানাবো, আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা দেখুন, কড়াইয়ের জল গরম হয়ে গেছে। এখন আমি তার মধ্যেই ম্যাগিগুলো দিয়ে দেব। এখন আমি ম্যাগিগুলো হালকা সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ম্যাগিটা কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। এখন এই ম্যাগিটা আমি একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে এটা ধুয়ে নিব। অনেকটা কিন্তু চাউমিনের মতন দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, ম্যাগিটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই ম্যাগির মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব আমি ডিম, দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিব আমি জিরের গুঁড়ো, দিয়ে দিব আমি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব আমি পরিমাণ করে লবণ। এখন আমি দিয়ে দিব এই ম্যাগি মশলা। আমি কিন্তু এখানে পুরোপুরি 2 প্যাকেট দেইনি, আমি অর্ধেক রেখে দিয়েছি। এখন এটা আমি ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত কিছু দিয়ে আমি ম্যাগিটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দিব তেল। এখন আমি তেলটা ভালো করে আমি কড়াইতে ছড়িয়ে নেব, তাহলে ভালো করে মানে নিচে লেগেও যাবে না, তেলটা ভালো করে ছড়ানোও হয়ে যাবে। তেল কিন্তু এদিকে গরম হয়ে গেছে, কড়াইটা আগের থেকে অনেকটাই গরম ছিল। এখন আমি এই দিয়ে দেব এই ম্যাগিগুলো।
এখন আমি হাত দিয়ে একটু চতুর্পাশে সমান করে দেব। আপনারা চাইলে হাতা খুন্তি দিয়েও করতে পারেন, এখানে ঠান্ডায় আছে মানে সেরকম গরম হয়নি, তার জন্য আমি হাতেই করতে পারছি। এখন এটা আমি দিয়ে দিব উপর থেকে ঢাকনা, কিছুক্ষণ জাল করে দেখে নেব। বন্ধুরা আমি এখন ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন এটা কিন্তু হালকা হচ্ছে, পুরোপুরিভাবে এখনো হয়নি। এখন আমি আরেকটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমের উপরে আমি একটু লবণ ছড়িয়ে দিব। দেখুন নিচ পাশটা কিন্তু হয়েই গেছে। এখন আমি আরেকটু ঢাকনা দিয়ে দিব, তাহলে উপরের ডিমটা একটু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন ডিমটা কিন্তু হালকা মানে অল্প অল্প মানে বসে গেছে, তেমন ভাবে এখনো সিদ্ধ হয়নি, আর নিচ পাশটা কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি উল্টিয়ে দিব। দেখুন এটা আমি কি করে উল্টাচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিব আর একটু তেল। দেখুন বন্ধুরা উল্টানো হয়ে গেছে, দেখুন আমি কত সুন্দরভাবে উল্টিয়ে দিয়েছি। এখন এ পাশটা দেখুন নিচের পাশটা হয়ে গেছে, এখন নিচের পাশটা আবার হবে। এখন আমি কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে দিব। বন্ধুরা এখন আমি এটা দেখে নেব হয়েছে কিনা। দেখুন এ পাশটাও কিন্তু হয়ে গেছে, মনে হচ্ছে কি কাঁচা আছে কিনা আমি একটু দেখে নেব। দেখুন এই খুন্তির পিছন সাইডটা দিয়ে আমি একটু ভালো করে এটা মুছে নিয়েছি, মানে এখানে লেগে যায়নি, তার মানে হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। এখন এটা আমি নামিয়ে নিব। এখন এটা আমি সাইজ করে একটু কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। ছোট বাচ্চারা না এরকম টিফিন ফেলে আর কিছুই ওরা বায়না করবে না। আপনারা বাচ্চাদেরকে এরকম করে স্কুলেও টিফিন বানিয়ে দিতে পারেন, এমনকি সন্ধ্যাতেও বাচ্চাদেরকে দিতে পারেন। ওরা প্রচণ্ড খুশি হবে, বড়রাও প্রচণ্ড খুশি হবে। এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, বা খুব টেস্টি। আমি কিন্তু এখনও খাইনি, তবু কিন্তু বলে দিয়েছি। বন্ধুরা এখন আমি এটা খেয়ে নেব। দারুণ হয়েছে, দারুণ। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।